कल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप नु मेरे मगर तू की कर दी দেখ না টানছে তো ভালো কথা, তুমি রাগ করতেছো কি জন্য? শ্বশুর বাড়ি থেকে একটু রেস্ট নিবে, কালকের দিকে আমি একটা ডাক্তার দেখাবো। তোমার শরীর খারাপ না, কি হয়েছে? ওই ভাইয়া আমার তো কিছু হয় নাই, উনি মিথ্যা কথা বলতেছেন। मैनू कुछ कहण दी ना हुन लोड़ मेरा दिल কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? हुन तो क्यों उठा খাও মা, সুমন দেশে থাকতে তোমারে না খাওয়া কোনদিন খাইছে? এই পাগলামিও সারা জীবন থাকবে। অনেকদিন পর বিদেশ থেকে আইছে, খাওয়া দিতেছে, একটু খাও না। আমার কোনো আপত্তি নাই তার এগুলো বউ করে আনতে। ভাইয়া তুমি আর ভাবি যাও, আমারে কইছো যে 12 লাখ টাকা দিয়ে পুরো বাড়ি কমপ্লিট করবা, হাফ কাজ তো কইরা আছে ভাইয়া। আর অর্ধেক করে ফেলা রাখছি। এখন দেশে যে অবস্থা, মানে এই রড সিমেন্ট এসবের দাম তুই জানিস? 2 মাস আসিস না, বাকি কাজ শেষ কর, এর পাবি যে কি অবস্থা। আর ব্যবসায় আমি টাকা লাগাইছি না, 100 টাকা লাগাইছো তুমি, তোমারে বলছো বাকি যে খরচ লাগবে তুমি তো 100 টাকা দিয়ে দিও। এই পরিবর্তনের পরে দেশের যে অবস্থা, ব্যবসার কি অবস্থা তুই খবর রাখিস কিছু? ব্যবসা আছে দেশে, আছে ব্যবসা, আমি কোত্থেকে দেবো বল? সামান্য কিছু টাকার জন্য তুই সবার সামনে মৃত্যুর অপমান করলি, তার মানে কি করলি জানিস? আমাদের সংসারে একটা আগুন জ্বালাই দিলি। আমার 4 বছরের অপেক্ষা, এত যুদ্ধ শেষমেশ শেষ হলো। কিসের টাকা? আপনার শ্বশুর মশাই আপনাকে দিয়েছেন। আরে জামা কাপড় কিনতে হবে না, আব্বা বলছে তোমাকে তোমার মতো করে পছন্দ করে কিনতে। চলে যাওয়া উঠছি মানুষ পরে সাগরে, আমি পড়ছি মহাসাগরে। বুঝছি, আমার কাছে তো তুই লাখখানিক টাকা পাস, কিন্তু তোর ভাবি তো প্রেগনেন্ট। সামনের মাসে 7 তারিখে ডেট করছে ডেলিভারি, কোন মতে 80,000 টাকা গুছাইছি। বিপদে তো হাত পা নেই, বুঝছিস? তুমি টাকাতে কেমনে হাত দেই? আচ্ছা যা, তুই যেহেতু বিপদে আসোস, আমি দেখি কি করা যায়। তুমি যে প্রেগনেন্ট আমি জানতাম, অবশ্য টাকা জমানো তো বোকা হয়ে গেল। তারপর দেখ না, অন্য মাসে শুনলাম না বেতনটা মায়ের হাতে দিয়েছিস, 500 টাকার ফল তো আমার কিনে খাওয়াইতে পারস না। বেশি কিছু চাইছে আমায়? কোনো সময় কিছু চায়? বিদেশ থেকে যা টাকা পাঠাইছে তাও নাই। বুঝো, তুমি এভাবে বলতে পারো না। মনে হইতেছো তুমি একাই টাকা কামাইতেছো, আর আমি আর বড় ভাই মিলে বসে বসে টাকা উড়াইতেছি। এই 70,000 টাকা বেশি ম্যানেজ করতে পারি না, বুঝছিস? অনেক চেষ্টা করছি, আমার পাশে দোকানের রমজান ভাই অনেক টাকা পাই, কিন্তু দেয় না, বুঝছো? অনেক চাওয়ার পরে টাকাগুলো দিচ্ছে। কি হয়েছে, কি সমস্যা? একটা বছর সময় আমাকে দিও প্লিজ, বিয়েটা 1 বছর পরে করি। মানে কি বলতেছো তুমি? আরে তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তোমার? আংটি পরায় ফেলছো, সমাজে সবাই জানে, পরিবারের সবাইকে বলা শেষ, বাসে কি বলবো আমি? কেন, কি হয়েছেটা কি? কি করো ভাবি, চাল দাচ্ছ? চাল না বাঁচলে তোমরা খাবা কি? আমি তো আছি, পুরা বাড়ির কাম টাম সামলাই, চালও বাইসা তোমাকে রান্না করে খাওয়াই, তোমরা কত আরামে থাকো, বুঝোই না। আচ্ছা ভাবি, এইসব বাদ দাও, তোমার সাথে একটা দরকারি কথা বলতে আসি। আরে বলো তো, সুমন ভাই কি হয়েছে? ব্যাপারটা কি কিছু বুঝতেছো? মানুষ বিদেশ থেকে আসলে মানুষের কাছে কত টাকা পয়সা থাকে, তার কাছে নাকি কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা যদি নাই থাকে তাহলে এত বড় বাড়িতে বিয়ে করার কি দরকার? আরে মানুষের ছেলে পেলে বিদেশে গেলে দুনিয়ার কারি কারি টাকা কামাই করে না, দালান করে। আমি যদি শিখাই দিতাম তাহলে আজকের এই পরিস্থিতি হতো না। বড় ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? কে দিছে তোর অধিকার? তুই হিসাব চাস? কে হিসাব চাইবি? কে তুই হিসাব চাইবি? ফেসবুক খুললেই দেখতাম বন্ধু বান্ধব একলা নিজের জন্য কিছু পায় না। আমি জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো, 1 বছর আমাকে সময় দেন। আমি কথা দিচ্ছি, এটা আমার শেষ অনুরোধ, এরপর আমি আর সময় নিব না। আমার উপর বিশ্বাসটা রাখে। তোমার প্রতি আমার বিশ্বাস আস্থা কোনো কারই ছিল না, তবু আমার মেয়েটার ইচ্ছা আর ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমি রাজি হয়েছিলাম। আমার মেয়েটা 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে, আর তুমি আজকে এই কথা বলছো? তুমি কি জানো, একজন বাবার পবিত্র দায়িত্ব হচ্ছে তার মেয়েকে সৎ পাত্রে পাত্রস্থ করা। একজন বাবা হিসেবে তুমি আমার সেই দায়িত্ব পালন করতে দিলে না, সেই সুযোগটা তুমি আমাকে দিলে না। আমার মেয়ে তোমার জন্য আর অপেক্ষা করবে না। এসো।